আমার ফ্রেন্ড রাত 2:30টার দিকে সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম। ওর বাড়িতে চলে যায়, আমিও আমার বাড়ির দিকে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে যখন আমি 4 রাস্তার মোড়ে গেলাম, ঠিক ওই সময় আমি একটা বাচ্চার কান্নার শব্দ পাই। তখন আমি চিন্তা করতে লাগলাম, আশেপাশে তো কোনো বাড়ি ঘর নেই, তাহলে বাচ্চার কান্নার শব্দ আসছে কোথা থেকে। তো ভাবলাম হয়তো এত রাত্রে বাচ্চা কান্না করতেছে, কেউ ফেলে গেল কিনা। সেটা দেখার জন্য বাচ্চাটার কান্নার আওয়াজ যেদিক থেকে আসছিল আমি সেই দিকে হেঁটে যাই। যেই দেখতে পাই বাচ্চাটা হাত ছোড়াছুড়ি করে কান্না করতেছিল। তো একটু সামনে গিয়েই দেখতে পাই একটা নবজাতক শিশু হাত পা ছুঁড়ে কান্না করতেছিল। তো আমি ভাবলাম বাচ্চাটাকে গিয়ে ফেলে গেছে, তাহলে আমি আমার বাড়িতেই নিয়ে যাই। বাচ্চাটার দিকে আমি যতই এগোচ্ছি বাচ্চাটা ততই বড় হচ্ছে, কিন্তু প্রথমত আমি খেয়াল করিনি, কিন্তু যখনই হুট করে বাচ্চাটা দ্রুত বড় হয়ে গেল তখনই আমি থমকে দাঁড়াই। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে এটা নবজাতক কোনো শিশু না, এটা খারাপ কোনো কিছু হবে। তো এটা ভেবে আমার হাত পাও কাঁপা শুরু করে, সারা শরীরে ঘাম দিতে থাকে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। কোনোভাবে আমি আমার জান বাঁচিয়ে বাড়ি ফিরে আসি। বাড়িতে এসে আমি চুপচাপ শুয়ে পড়ি। তারপরও আমি এত ঘুমানোর চেষ্টা করেও আমি ঘুমাতে পারছিলাম না। বারবার যেন বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসছে। সকালে ঘুম ভাঙলে দেখি আমার সারা শরীরে জ্বর চলে আসে। তো গতকালকে রাতে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমি আমার পরিবারের সাথে শেয়ার করি। দর্শক, ঘটনাটি আসলে আমার সাথে ঘটেনি, ঘটনাটি ঘটেছিল আমার এক মামার সাথে। এই ঘটনাটি তার মুখ থেকে শোনা, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করে সবাইকে জানাতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া ইমেলে ঘটনাটি লিখে পাঠিয়ে দিন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এরকম ভৌতিক সব ঘটনাগুলো জানতে এবং সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।